ফাইন্নী কুনতু ইমরাআন মুসাকান ফি কুরাইশিন, এটা বলছিলাম মনে না, যে আমি তো কুরাইশদের সাথে মৌলিকভাবে জড়িত, বুঝছো না, মানে বংশীয়ভাবে না। ওয়ালাম মাকুন মিন আনফুসিহা, আমি তাদের অন্তর্ভুক্ত নই বংশগতভাবে। ওয়া ইন্না কুরাইশান লাহুম বিহা ক্বারাবাতুন ইয়াহমুনা বিহা, আর কুরাইশদের সেখানে রয়েছে ক্বারাবাত, আত্মীয় স্বজন, ইয়াহমুনা বিহা আহলিহিম, যার মাধ্যমে তারা তাদের পরিবার পরিজনকে সংরক্ষণ করতে পারে। বিমাক্কাতা, মক্কার মধ্যে। ফাআহবাবতু ইসফাতানি যালিক আম আত্তাখিযা ফীহিম ইয়াদান ইয়াহমুনা ক্বারাবাতি বিহা, আমি চাইছিলাম যদিও বংশীয় যে আত্মীয়তার সম্পর্ক, এটা যদিও আমার থেকে ফৌত, ঠিক আছে, সেজন্য আমি চাচ্ছিলাম কি আন আত্তাখিযা ফীহিম ইয়াদান, আমি তাদের মধ্যে কি করব, মানে একটা হাত গ্রহণ করো। হাত মানে কি? সহায়তা করো। কি করব? সহায়তা করো, তাদেরকে আমি সহায়তা করব। ইয়াহমুনা ক্বারাবাতি বিহা, যার মাধ্যমে আমি আমার স্বজনদেরকে কি করতে পারবো? বাঁচাতে পারবো। আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, মা কানা বিয়া কুফরুন ওয়া ইরতিদাদ, আমার ভিতরে কোনো কুফরিও নাই, কোনো কি নাই, মুরতাদ হওয়ার বিষয় না। এমন না যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, না, বা আমি মুরতাদ হয়ে গেছি, সেই কারণে আমি মুসলমানদের বিপক্ষে এখানে তাদের কাছে তথ্য সরবরাহ করছি, বিষয়টা আসলে কি না, এমন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ বলছো সবাই, নাস্তা খাই বলছো, জোরে বলবো সাল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাকুম, সে তোমাদেরকে সত্য বলেছে। সাহাবীদেরকে বললেন। ফাকাল উমর, ওমর রাদিয়াল্লাহু বললেন, দা'নি আদরিব উনুকা হাযাল মুনাফিক, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দেন, আমি এই মুনাফিকের গর্দান কি করে ঘুরাই দেব, ঠিক না, যে আমাকে তথ্য সে ইয়ে করে দিচ্ছে, বুঝছেন না। ওমর রাদিয়াল্লাহু অনেক চেতা মানুষ ছিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ শাহিদা বদরান, আল্লাহ রাসূল বললেন, এই যে হাতিব ইবনে বালতা, সে তো বদরে উপস্থিত হয়েছিল, বুঝছেন, বদরি সাহাবী। আর তাদের আল্লাহর কাছে কি আছে, আলাদা ধরনের একটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে। ওমা ইদরিকা লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদরিন, তোমাদের কি জানা নাই যে আল্লাহ তাআলা অবশ্যই, এই আল্লাহ মানে কি, এটা একইনের অর্থে, অবশ্যই আল্লাহ তাআলা আহলে বদরদের উপর, বদরবাসীদের উপর কি আছেন, অবগতশীল আছেন। ফাকালা, তিনি বলেছেন কাদেরকে, বদর, আহলে বদরকে, ইমালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা চাও করো, করতে পারো, ক্বাদ গাফারতু লাকুম, নিশ্চিতভাবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সেখানে এবার একটু কথা আছে, সেটা বলে বলাই, সেটা হলো, এখানে দেখো বাকির তো বলছি না, কাদের কাছে পাঠাইছে, কে পাঠাইছে নাকি, আর ওই কি লেখা পাঠাইছিল, বলছিলাম কি ছিল, ইয়া মাশারা কুরাইশ আম্মা বাদ, আসলে আম্মা বাদ ইয়া মাশারা কুরাইশ, হ্যাঁ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম বিজাইশিন কাল্লাইলি ইয়াসিরু কাসাইলি, হ্যাঁ, ওয়াল্লাহি লাউ জাআকুম ওয়াহদাহু, ওয়াল্লাহি লাউ জাআকুম ওয়াহদাহু নাসারাহুল্লাহু ওয়া আনজাযা ওয়া'দাহু ফানজুরু লিআনফুসিকুম ওয়াসসালাম। বলছে কুরাইশের দল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম বিজাইশিন, আল্লাহ রাসূল তোমাদের কাছে আসছেন কি নিয়ে, সৈন্যদল নিয়ে। কিভাবে? কাল্লাই, রাত্রের মতো, ইয়াসির কাসাইল, প্লাবনের মতো কি, হ্যাঁ, বেগবান হয়ে আসছেন, বুঝছো। তারপর প্রথম কি
আল্লাহ আল্লাহর কসম লাউ জাআকুম ওয়াহদাহু, যদি আল্লাহ রাসূল একাকী আসেন, হ্যাঁ, নাসারাহু ওয়া আনজাদাহু, আল্লাহ তাআলা কি করেন, তাকে সাহায্য করবেন এবং তার ওয়াদা পূরণ করবেন। ফানজুরু লিআনফুসিকুম, কাজেই তোমরা এখন তোমাদের নিজেদের জন্য কি করো, চিন্তা ফিকির করো কি করা উচিত। ওয়াসসালাম, এটা বললে বিদায়। এটুকু লেখা ওখানে লিখে পাঠায়। হ্যাঁ, লাউ জাআকুম ওয়াহদাহু, লাউ জাআকুম ওয়াহদাহু নাসারাহুল্লাহ ওয়া আনজাযা ওয়া'দাহু। হ্যাঁ, এটা বললে ফানজুরু লিআনফুসিকুম, ফানজুরু লিআনফুসিকুম, এটা ছিল বার্তা। এরপরে ছিল আসসালাম, ইতি। এখানে দেখো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে মাইরে করে, আল্লাহ রাসূল বলেন বদরদের ব্যাপারে আল্লাহ তাআলা অবগতশীল আছেন, তাদের উপরে আল্লাহ বলছেন যে তোমরা যা মনে চাই করো, আমি কি ক্ষমা করে দিয়েছি। এটা দ্বারা বোঝা যায় কি, বদরবাসীদের জন্য আল্লাহ তাআলা মনে হয় যেন কেমন যেন ইবাহাতে যুনুব করে দিয়েছেন, যে যা মনে চাই করো, হ্যাঁ, আমি তোমাদেরকে ক্ষমা করে। ঠিক আছে, তো গুনাহের প্রতি ইবাহাত করা এটা তো কিনা জায়েজ নেই। মাছের মোবা করে দেওয়া এটা কি জায়েজ আছে নাকি? জায়েজ, এটা নিষেধ শরীয়তে। এখানে তো বোঝা যায় ব্যাপক, ঠিক না? তার উত্তর কি? উত্তর হলো দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। এক ধরনের ব্যাখ্যা হলো যেখানে আসলে বদরবাসীদেরকে আল্লাহ তাআলা বদর করার জন্য সব মাফ করে দিচ্ছে, এই মাফ করার বিষয়টাতে এটা হলো অতীতের সাথে সম্পর্ক। কিসের সাথে? যে বদরবাসীরা এই বদর যুদ্ধের আগে যা কিছু করছে সব আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এটা করি নাকি? করি না গফারতু লাকুম, এই যে গফারতু মাজিদ সিগা, পূর্বের গুলো মাফ করে দেবে, ভবিষ্যৎ করলেও যে মাফ করে দিবে সেটা কি বলছে নাকি? এখানে বলছে এটা বলে। এই ব্যাখ্যা হচ্ছে সে সমস্যা এসকাল হবে না। এসকাল হলে হাতির বালতার এই ঘটনা নিয়ে, হাতির বালতা তো এটা বদর যুদ্ধের আগে এই ধরনের অন্যায়টা করে নাই, করছে কখন? বদর যুদ্ধের সংঘটিত প্রায় 6 বছর পরে হলো এই ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে, কমপক্ষে আর কি। তো এটা অতীত না, তো এটা ভবিষ্যৎ না, এটার সাথে যদি আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেই বক্তব্য নাকি। এই জন্য অনেকে বলছে না ফাকাদ গফারতু লাকুম, মানে এখানে আল্লাহ বলছে হলো কি এমালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম, বলছে কি জানো যে আল্লাহ তাআলা আহলে বদরকে আলাদা একটা ফজিলতের দিকে কি করেছেন, ইঙ্গিত করেছেন যে আল্লাহ তারা নিজের জান মাল কোরবান করে যে সময় যুদ্ধটা করেছে, এই যুদ্ধ আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ খুশি হইয়া, আল্লাহ কি হয়েছেন, খুশি হইয়া তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, তাদের ব্যাপারে তার ওয়াদা দিয়েছেন যে যদি ভবিষ্যতে কোনো সময় যদি কিছু হইয়াও যায় ব্যতিক্রম, হ্যাঁ, তাহলে তারা কি থাকবে, ক্ষমার উপযুক্ত থাকবে। কি থাকবে? ক্ষমার উপযুক্ত থাকবে। এটা দুনিয়ার রীতিতেও কিন্তু এরকম আছে। মানুষেরা যারা অনেক বেশি ইহসান করে, দয়া করে, দান দাক্ষিণ্য করে, তারা অন্যায় অনাচার করলেও কিন্তু মানুষ কি করে দেখে, শিথিলতার নজরে দেখে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ঠিক না? বল না এত অতীত খুব বালা, এরকম করার মতো মানুষ না। ঠিক আছে, তার প্রতি কিন্তু মানুষের কতল করা, ওরে এরকম ভাবে সাজা দেওয়া, এরকম ফয়সালা করে কি করে, দয়ার দৃষ্টিতে তাকায় না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকায় না। আল্লাহ এই কথা বলছে না কেন? যে ওরা যদি এত খুশি আল্লাহ তাআলা হয়েছে তাদের প্রতি, যদি কোনো সময় একে তো তাদের পক্ষ থেকে হলো এই ধরনের অন্যায় অনাচার কথা ঘটনাটা সম্ভবই না, মানে দুরূহ ব্যাপার। সবাই দ্বারা কি হয় না, সব কাজ হইতে পারে না, বলে আছে না এরকম, যেহেতু এত ভালো মানুষ এর দ্বারা এটা হইতেই পারে না, খবরটা কঠিন, বলে না। আল্লাহ বলছে এটা তাদের দ্বারা করবে। যার মাল কোরবান করে সেই সময় ইসলামের পক্ষে দাঁড়াইছে, তারা তো কি হইতে পারে না, আল্লাহ রাজা খেলা কোনো কাজ করতে, তারপরে যদি কোনো হয়ে যায় তাহলে কত গফারতু লাকুম মানে কি, তারা এখানে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করছেন, বলছেন যে তাদের এটাকে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে, সেই কথা বলছে না কেন? তো এইটা তো গুনাহের প্রতি উদ্বুদ্ধ করা, গুনার বৈধতার দাম বুঝা যায় না, যায় নাকি? বুঝা যায়? বোঝা যায় না। এটা হলো তার ভবিষ্যৎ আদা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি একটা শিথিলতা। কি জন্য? তাদের সে পূর্বের কাজের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ।
সেই কথা কেন এমালো মা সেই তো পাকতে অফারতলা করবে না, বুঝছো না? হ্যাঁ, এবার আসো আমাদের আসল যে মূল মশলা, সেটা হলো আমাদের মশলা ছিল কি, গুপ্তচর যখন মুসলমান হবে তখন তার বিধান কি? এখানে গুপ্তচর বৃত্তি করছিল কি, হাত থেকে আমি বলতাম মুসলমান না কি ছিল, মুসলমান। ওনার সাজা কি হয়েছে, কত হয়েছে? হ্যাঁ, হয় নাই, বুঝছো কথা? দেখেন আসলে এটার বিধান কি, তো এটার বিধান নিয়ে আমাদের ফোকাহে কেনার ভিতরে কিছু কিছু মত কি তৈরি হয়েছে। এর মধ্যে আইমে আহনাফ এবং শাওয়াফি ওনারা সকলের বক্তব্য হচ্ছে জাসুসে মুসলিম, জাসুসে মুসলিম। মুসলিম মানে কি, এর উদ্দেশ্য কি, মানে মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিকারী, এর বিধান। ওনারা বলছেন হলো কি, এই লোকের ব্যাপারে, জাসুসে মুসলিমের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে ইন্নাহু লা ইউকতালু, লা ইউকতালু, বুঝছো, বাল ইউআসসার, ওরে হত্যা করা হবে না, কি করা হবে, তাজির করা হবে। কি করা হবে, তাজির করা হবে। তাজির তাদের মানে তার উপযুক্ত ব্যবস্থা করা, জাল থেকে যেটা মনে আছে সেটা করা, ঠিক আছে, কিন্তু হত্যা করার কোনো বিধান এখানে নাই, হত্যা করা যাবে না। হ্যাঁ, বুঝি না? আহনাফ এবং শাওয়াফিদের মত। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি কিনা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন এই জাসুস মুসলিমের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে ইন্নাহু ইউফাওয়াদু ইলা রাইয়িস সুলতান, ইন্নাহু ইউফাওয়াদু ইলা রাইয়িস সুলতান, ওরে রাষ্ট্রনায়ক যে হবে, সুলতান যে হবে, শাসক যে হবে, তার মতবাদের উপরে ন্যস্ত করে দেওয়া হবে। ইন্নাহু ইউফাওয়াদু ইলা রাইয়িল ইমাম, ইমাম সুলতান তাদের মতবাদের উপরে তাকে ন্যস্ত করে দেওয়া হবে, ঠিক আছে। ইন্নাহু ইয়াফআলু মা ইউনাসিব, মা ইউনাসিব, ইন্নাহু ইয়াফআলু মা ইউনাসিবু বিহি, এত শাসক তার সাথে যেটা ন্যায়সঙ্গত হবে সে আচরণই করে, ঠিক আছে। হ্যাঁ, হাত্তা ইউকতালু আয়দান, হ্যাঁ যদি মনে করে হত্যা করা দরকার তাহলে হত্যাও করতে পারে। এটা কার মত? ইমাম মালিকের। কার মত? উনি বলছেন শাসকের উপর ছেড়ে দেওয়া হবে, শাসক যা মনে হচ্ছে তা করবে, ঠিক আছে। এমনকি যদি হত্যাও করতে চায়, সে যদি মনে করে যে এই ফেতনা দমনের হত্যা করার প্রয়োজন, তাহলে হত্যাও করতে পারে। এটা ইমাম মালিকের, বুঝছো কথা? আর এখানে শাওয়াফিদের মতবাদ হানাফির মতো তাজিল করা হবে, কত করে হবে, ঠিক না? কিন্তু শাফি আলেম ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি, কি নাম? ইমামে খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি, উনি আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই বক্তব্য, যে বক্তব্য উনি বলছেন যে হত্যা করা যাবে না, তাজিল করা হবে, ইমাম খাত্তাবী ইমাম শাফির সেই ব্যাখ্যা বয়ান করছেন। কি বয়ান করছেন? ব্যাখ্যা। কি বয়ান করছেন? ব্যাখ্যা। কি ব্যাখ্যা জানো? উনি দুই ভাগে ভাগ করছেন এই তোমার জাসুস মুসলিমকে, ঠিক আছে। সেটা কি, কানাল জাসুসুল মুসলিম, হ্যাঁ, মিন মিন ذي شان أو ذي هيبة لا يقتل بل يفصح بل يصفح بل يصفح। উনি ভাগ করছেন যে জাসুস মুসলিম দিয়ে এমন হয় যে মূলত সম্ভ্রান্ত মানুষ। কি মানুষ? সম্ভ্রান্ত মানুষ। ঠিক আছে, জি শাহানিন আও জি হাইবাতিন, কি মানুষ? সম্ভ্রান্ত মানুষ বা মানে নেতৃত্বস্থানীয় মানুষ, ঠিক আছে, আসলে এরকম। হ্যাঁ, বাংলাতে সহজে বলে গণ্যমান্য মানুষ, গায়ের ভাষা বলে না, কিন্তু গণ্যমান্য মানুষ, সাবধানে কথা বলছে, বলে না, এটা ভালো, এটা আসলে ভালো শব্দ, গণ্যমান্য মানুষ, বুঝছো?
মানে ওনার ভাষায় আর কি, গণ্যমান্য মানুষ ওইটার বলছে ইনকানা জাসুন মুসলিমা মিন জি শাআনিন আও জি হাইবাতিন লা ইউকতালু বাল ইউসফাহু। হত্যা তো করা যাবে না, বড় হত্যা না, বুঝছো না, এভাবে বলতে হবে লা ইউকতালু ওয়ালা ইউআযযারু বাল ইউসফাহু। ওরা হত্যা করা তো যাবে না, এটা তো আগের বক্তব্য। বড় আগে বলছে তাসির করবে, এখন বলছে তাসিরও করবে না, বাল ইউসফাহু, বরং তারা কি করবে, ক্ষমা করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? কি লিখে? কারণ ওনার সাথে সে মুসলমান না, সে তো আমাদের জাতি ভাই। দেখা যাবে মারলে দেখা যায় এটা হিতে বিপরীত যেতে পারে, কারণ তুমি হ্যাঁ অ্যাকশন নিবে, এর ফ্যামিলিতে আরো 10-12 মুসলমান আছে, এরা ক্ষিপ্ত হয়ে যেতে পারে, আরো পারে, এরা এত কঠিন দিবে, ঠিক না? এরা আরো বিচারকের উপরে বিদ্যুৎ বেড়ে যাবে না? হ্যাঁ, এরা যদি ধমক টমক দিয়ে আদর কদর করে রাখো, ভাই তুমি তো আমাদের মানুষ হয়ে তুমি এর উল্টো পাল্টা করো না, আমাদের ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে, সরকার বুঝে বুঝে দিলে কি হবে? ও আগে যেরকম করতে করবে আরো বেশি কি হবে, আপন হয়ে যাবে, তার পক্ষে আরো বেশি শক্তি হবে, ঠিক না? তাহলে বলছে এরকম মানুষ, গণ্যমান্য মানুষ যদি হয়, জি হাইবাত হয়, মানুষ যদি সে যার কি কদর আছে, এমন পর্যায়ের মানুষ যদি হয়, তাহলে কি করবে? লা ইয়াকতালু ওয়া লা ইউআযযারু বাল ইউসফাহু। ওরা হত্যাও করা যাবে না, তাযীরও করা যাবে না, বরং কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। তো উনি কিসের আলোকে বলছেন এই ব্যাখ্যা? এই হাতিব ইবনে বালতার এই হাদিসের আলোকে বলছেন, বুঝছো? তা হাতিব ইবনে বালতা উনি কিন্তু গুপ্তচর বৃত্তি করছেন, ঠিক না? আল্লাহ রসুল কি ওনাকে কোন তাজির করছেন? হত্যা করার সিদ্ধান্ত করছেন? ওমর রাদিয়াল্লাহু বলছে হত্যা করার জন্য, বলছে নিষেধ করছে, বলছে এত বদরি সাহাবী, ঠিক আছে, আল্লাহ যার উপরে এত কিছু রাজি খুশি, তুমি আবার এটা বলো কি জন্য, ঠিক না? তো মাফ করে, এই আলোকে বলছেন যে ক্ষমা করে দেওয়া উচিত, ক্ষমা করে দেওয়া। বলছেন কথা, তো এক ভাগ গেল, ঠিক না? জাসুস আরেক ভাগ হইলো, উনি বলছেন হলো ইনকানা আল জাসুসুল মুসলিম মিন গায়রি যি শাআনিন, আচ্ছা, ওয়া গায়রি যি হাইবাতিন ইউআযযার। যদি সে গণ্যমান্য মানুষ না হয়, কি মানুষ না হয়? গণ্যমান্য মানুষ না হয়, মানুষ যদি সে তার বেশি কদর আছে এরকমও না, ঠিক আছে, নেতৃত্ব পর্যায়ে না, এরকম মানুষ যদি হয়, তাহলে তার তাজির করবে। কি করবে? কি করা হবে? তাজির করা হবে। কি করা হবে? তাজির করা হবে, ঠিক না? কি লিখে? তাহলে ওর মতো তাজির না করে, ঠিক না? ও তো সাধারণ মানুষ একদম, ওর দেখা দেখি ওর মতো পাবলিক আরো যারা আছে, ওরা 10 টাকা 20 টাকার বিনিময়ে তথ্য কি করবে? পাচার করে দিবে। যে নেতার পর্যায়ে এই কাজটা কেউ করবে না, কারণ নেতার অনেক কিছু টাকায় চলতে হয়, ঠিক না? এই বয়স সেখান থেকে নাই, কিন্তু এই সাধারণ যেটা কোনো হাইবাত নেই, কোনো অবস্থান নাই, গণ্যমান্য অবস্থা নাই, সে কি করবে? তারে তাজির করবে। কি লিগা? অন্যরা শিক্ষা দেবে, শিক্ষা হাসিল করে, বুঝছেন কথা? কারণ তার যেহেতু অবস্থা নেই, সে যে কোনো কিছু করতে পারে, কথা কি বুঝছো? যত আকাম করে, মাদক পাচার করে, ইয়ে করে, আর মুসলমান না নাকি সব হিন্দু? হ্যাঁ, মাদক পাচারকারী, ইয়াবা বাবা, এগুলোতে অন্যায়কারী, কোন খারাপের তথ্য, এগুলো পাচার করে কেন? কাফেররা না মুসলমানরা? ঠিক না? কি লেগে করে? কিছু টাকা পাবে, পয়সা পাবে, বুঝছেন? ওর বংশগত মর্যাদা নাই, মানে কোনো ব্যক্তিত্ব বোধ নাই, সবকিছু করতে পারে। আর এই ইমানটা মানুষ হলে বছর তাজির করবে, যাতে করে আমরা শিক্ষা হাসিল করবে, ঠিক না? আর না ওর মতো কি করবো, আপনারা এই পথে পা বাড়াবে, এরা ভাববে যে আরে পাচার করলে হয়েছে কি, কিছুটা টাকা তো পাবো আমি, এর ওদের লক্ষ্য মনে করবো, এই কারণে ওখানে তাজির করবে, বুঝছো? তো এইগুলো ইমামদের মত। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি, কি না, আহনাফদের তো একটা মতলব মত আছে, ঠিক না? এটা আবু হানিফা থেকে আরেকটা মত, এবং ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের দুইজন থেকেই আরেকটা মত বর্ণিত আছে। সেটা কি জানো? হ্যাঁ, ওনারা বলছেন ইন্নাল জাসুসুল মুসলিম ইউআকাবু উকুবাতান শাদীদাতান ওয়া ইউহবাসু হাবসান তাওয়ীলান। ওরে হত্যা করা হবে না, হত্যা করলে আগেই বলছে হত্যা করা যাবে না, হত্যার কোনো বিধান আমাদের এই ব্যাপারে নাই। ওরা থেকে একটা মত আছে কি, ওদের কঠিন শাস্তি দিবে, উকুবাতান শাদীদা, কঠিন শাস্তি দিবে, এবং কি করবে? ওরা দীর্ঘ সময় ধরে কি করবে? বন্দী করে রাখবে। কি করবে? বন্দী করে রাখবে, বুঝছো? ইমাম আউজাই আর ইমাম আবু হানিফা থেকে একটা মত আছে।
উকুবাতান শাদীদাতান। গেল নাকি? এখন আসো ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু বক্তব্যটা দুই ভাগ করছে ব্যাখ্যা দিয়ে, জি হাইবা জি শান হলে একরকম বিধান, হ্যাঁ, আবার গায়রে জি শান গায়রে জি হাইবা হলে আরেকরকম বিধান, ঠিক না? এটা কিসের আলোকে করছেন? এটা স্বজনবিধির ভিত্তিতে লাগে? এটা তো একটা প্রশ্ন থেকে যায় না এখানে। এই ভাগটা কি লাগে? যার তেল আমাদের তেল দেওয়ার মশলায় চলে আসে না এখানে, এটা প্রশ্নবিদ্ধ, ঠিক না? তো উনি কিসের আলোকে ব্যাখ্যা করছেন ইমাম খাত্তাবী? তো এটার একটা হাদিস আছে, কি আছে? আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসের সামনে আসবে, আমাদের ইসলামের অংশ বুঝতে লাগবে। হাদিসের মধ্যে আছে এই জি হাইবাত ওয়ালা মানুষের ব্যাপারে হাদিস আছে, আকিলু আকিলু আন যিল হাইআত, আকিলু আন যিল হাইআতি আতারাতিহিম, আতারা আকিলু আন যিল হাইআতি আতারাতিহিম, আকিলু আন যিল হাইআতি আতারাত। জিন না জাবিল আছে, আল্লাহ জানে। জাবিল জাবিল হতে পারে না। আকিলু আন জাবিল আতারাতি হাইআতিহিম, এভাবে বলো জিনা। আকিলু আন দাবিল হাইআতি আতারাতিহিম অর্থ কি? দাবিল হাইয়াত যারা, যাদের একটা অবস্থান আছে, তাদেরকে তোমরা কি করো? তাদের পদস্খলন যেগুলো হয় এগুলোকে তোমরা আকিলু, তোমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করে রাখো, কি করে দাও? ক্ষমা করে দাও। এখানে শাস্ত্র হচ্ছে ক্ষমা করা, এটা বেশি কি ফলপ্রসূ, উপকারী। ওই হাদিসের আলোকে উনি কি করছে? এই দুই ভাগে ভাগ করেছে, ঠিক আছে? মানে হাতের বাচ্চার তো কথা, তো ঘটনা আছে এখানে, বুঝছো কথা? এইগুলো আমাদের মোটামুটি যা আছে মুসলিমের উপর কি যেটা তাদের দলিল যুক্তি এগুলো। আল্লাহ, এই ব্যাপারে কারো কোনো কথা আছে? কথা থাকলে বইলো, ঠিক আছে? শরম যাতে না লাগে। বুঝছো? রমজান রমজান ঠিক আছে, রমজানের শরম নাই, ও তো সাপড়ার মনে আছে অনেকটা আছে, হ্যাঁ? বুঝছো তো নাকি? সামনে অংশ যাবে, পরেরটা পড়ো, পরের হাদিস পড়ো এবার। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وبالسند المتصل منا إلى الإمام الهمامي الشيخ أبو داود سليمان بن الأشعث السجستاني। আবু দাউদ বলো না, আবি দাউদ বলো, এলা শাইখ বলতো না, এরা সহিভাবে লাগো, এরা হেঁকেই হয়ে যায়, ঠিক আছে? আসলটাই পড়ো, এলা শাইখ ইমাম ইমামি আবি আবি দাউদ, হ্যাঁ, এবার পড়ো। শাইখ থেকে বদল আত্মবয়ান, আবু দাউদ বললো সহি আছে, এরা হেঁকেই পড়তো না, এরা হেঁকেই পড়তো নামার মাসালায়, মূল অবস্থা রাখেও পড়া যায়, আর বদল আত্মবয়ান হিসেবে পড়া যায়। পড়ো এলা শাইখি إلى الشيخ الإمام الهمامي أبي داود سليمان بن الأشعث السجستاني رحمه الله قال। তখন আবার সুলাইমান আপনি হবে, কি হবে? সুলাইমান আপনি আল আশআসি السجستاني رحمه الله تعالى أنه قال حدثنا وهب بن بقية عن خالد عن حسين عن سعد بن عبيدة عن أبي عبد الرحمن السلامي عن علي رضي الله عنه بهذه القصة قال: انطلق هاتف فكتب إلى أهل مكة أن محمدا صلى الله عليه وسلم قد سار إليهم، وقال فيه: قالت ما معي من كتاب فما وجدنا معها كتابا. فقال علي رضي الله عنه والذي يحلف به: لأقتلنك أو لتخرجن الكتاب وساق الحديث. وبه قال حدثنا نبي ইমাম দাউদের এখানে আরেকজন ওস্তাদের নাম উল্লেখ করছে, ঠিক না? ওয়াহাব ইবনে বাকিয়া, কি না? ওয়াহাব ইবনে বাকিয়া عن خالد بن حسين عن سعد بن عبيدة عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله عنه। সেখানে হাদিস বর্ণিত কার থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। কার থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। আগেরটা বর্ণনাকারী কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওখানে ছিল ওনার সচিব ওবায়দুল্লাহ বিন নাবি রাফে, সে বয়ান করছে, ঠিক না? আর এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, কিন্তু এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার আরেক শিষ্য আব্দুর রহমান আস-সুলামির বর্ণনা, এটা বুঝছো? বর্ণনা করছে বিহাজের কিসসা, এই ঘটনাটাই
বলছেন ওদের একটু পার্থক্য আছে সেটা বলে দিবে এখানে। বলা ইনতলাকা হাতিব ইনতলাকা হাতিব ইনতলাকা হাতিব ফাকাতা ইলা মক্কা। বা হাতের মক্কাবাসীর উদ্দেশ্যে লিখেছে, হাতের মক্কাবাসীর উদ্দেশ্যে লিখেছে। কি লিখছে? আন্না মুহাম্মদ সারা ইলাইকুম, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের নিকট কি আসছে। অকালাফি মানে এই ঘটনার হাদিস আগে গেছে, ঠিক না? এরপরে অকালাফিহি এই রিওয়ায়াতের মধ্যে পার্থক্য কি ওটার মধ্যে একটু বলবো আর কি এখানে। অকালাফি সেই হাদিসের মধ্যে আছে, ঠিক আছে, ক্বালাত মা মাই মিন কিতাবিন, ওই মহিলা বলছিল না, ও মহিলার নাম কি? কানুন, কানুন কি না? শেষে কি তা, আলিফ বা তা। কান পরিষ্কার করছো ভালো করে? দাল মাথা উচ্চারণ করে বলি নাই, আমি কানুত বলছি না, কানুত বলছি, দাল বলছি না, তা দিয়ে লিখছো দাল দা। কানুত ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত। আমার মাথা উচ্চারণ এমন হয় নাকি? ধরো সেখানে ফানাহনাহা এই রিওয়ায়াত আসলে ওনারা মুখে কি করতে বসাইছেন, ঠিক আছে? ফামা ওয়াজাদনা মাহা কিতাবান, পরবর্তী বসে ওনারা ভাবছি করে যা তদন্ত করছেন ওখানে চিঠি পায় না, ঠিক আছে? ফাকালা আলিয়ুন, আলী যেন বললেন ওয়াল্লাযী ইউহলাফু বিহি, ওই সত্তার কসম, যেই সত্তার মাধ্যমে কসম খাওয়া যায়, কে? আল্লাহ। লাআকাতুলান্নাকি আও লাতুখরিজান্নাল কিতাবা, আমি নিশ্চিতভাবে তোমাকে হত্যা করবো, আর না হয় তুমি কি করবো, চিঠি বাইর করে দেবে। এই ধরনের কথা আছে, এতে খুব শব্দগত পার্থক্য পুরো ঘটনা আছে। ওয়াসাক আল হাদিস, এইভাবে তিনি কি করবেন, হাদিসের শেষ পর্যন্ত ঘটনা পরে পর। وبه قال حدثنا এইবার বাব আছে না একটা, باب في الجاسوس الذمي. وبه قال حدثنا محمد بن بشار قال حدثني محمد بن محبب ابو حمام الدلال قال حدثنا سفيان بن سعيد عن ابي اسحاق. হাদ্দাসানা রে হাড়ারে মানে মাত্রা দিন উচ্চারণ করো, হাদ্দাসানা বাসনা কবি লাগে, হাদ্দাসানা। قال حدثنا سفيان بن سعيد عن ابي اسحاق عن حارث بن مضرب عن قرات بن حيان ان رسول الله صلى الله عليه সাল্লাল্লাহু বলছো তোমরা وسلم امر بقتله وكان عينا لابي سفيان وكان حليفا لرجل من الانصار فمر بحلقه من الانصار فقال اني مسلم فقال رجل من الانصار يا رسول الله صلى الله عليه وسلم إنه يقول إني مسلم. فقال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن منكم رجالا نكلهم إلى إيمانهم فمنهم فرات بن আওয়াজ পাছে منهم فرات بن পাকে ভালো লাগে লাগা, হ্যাঁ বলো। মিনহুম ফুরাত ইবনে হাইয়ান। বাবুন ফিল জাসুসি জিম্মি, বাবন ফিল জাসুসি জিম্মি। এখন জাসুস জিম্মি, আগে গেছে জাসুস মুসলিমের বিধান নাকি, এখন আসছে কি জাসুসি জিম্মির বিধান। জিম্মি গুপ্তচর, জিম্মি, জিম্মি কে? জিম্মি হলো ওই কাফের ব্যক্তি, ওই যে মুসলিম দেশে, হ্যাঁ মুসলিম দেশের আইন কানুনের অধীনে সে কি করবে, থাকার জন্য স্থায়ীভাবে কি করছে, মুসলিম দেশে চলে এসেছে, মুসলিম দেশে থাকে। এটা হলো জিম্মি। জিম্মি মানে সবসময় থাকবে আমাদের দেশে। আর এর খেলা হচ্ছে মুস্তাআমিন বা মুআহিদ, ঠিক আছে? এটা হলো মানে ক্ষণস্থায়ী, আইন কানুনের মানে সে স্বল্প সময়ের জন্য কি করে আমাদের দেশে থাকবে না, সে চলে যাবে। আছে না তো বিষয় নিয়ে আসছে আবার চলে যাবে। আর না এদেশে আইন কানুন সেই মাইনা সত্তাশীল হইয়া সেই দেশে কি করবে, বসবাস করবে। এটা হলো জিম্মি। আর স্বল্প সময় যেটা সে তারা হলো কি মুস্তাআমিন। হ্যাঁ বলো। হ্যাঁ
বাংলাদেশ আর ইসলামী রাষ্ট্র না। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি? ইসলামী রাষ্ট্র হইলে না সে ইসলামী আইন কানুন মাইনে থাকে, যদি ইসলামী রাষ্ট্র কথা বলছে, ঠিক আছে? বাংলাদেশ হলো মুসলমান সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি, এটাই না তো। এটা ইসলামী শাসনও নাই, ইসলামী রাষ্ট্রও না। এটা ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেখানে সংবিধান ইসলামী হয় নাকি, সেটা হলো আমাদের আমাদের হলো সেকুলার রাষ্ট্র। আমাদের সংবিধান সেকুলার সংবিধান, ঠিক আছে? এটাতে মুসলমানরা মাঝে মাঝে মিছিল টিছিল করে আর কি। তোমরা দুই জায়গায় মিছিল দেয় হ্যাঁ হ্যাঁ, ওটা তো হ্যাঁ নিজস্ব রাষ্ট্রের যে সীমা আছে সেই সীমার ভিতরে ওরা পরিচালনা করে। তুমি ব্যাট গ্রহণ করবে, এরা কি বিশ্বময় এক পত্রিকা করছে নাকি? এরা নিজস্ব ভূখণ্ডের ভিতরে এরা চালু করছে। তুমি সেই ভূখণ্ডের অধিকারী, হ্যাঁ? পুরো বিশ্বরে জয় করে না, ঠিক আছে? তুমি যদি ঘরের ভিতরে ইসলামী কায়ন করো, আরেকজন সাপনা যায় করবো, তোমার ঘরটা পায়া আমি গ্রহণ করবো। ওনারা আমার দেশের ভিতরে চালু করছে। তারপরে ওই হ্যাঁ জিমি বলছি, জিমি কারা? ইসলামী রাষ্ট্রের অনুগতশীল হইয়া, আইন কানুন সদস্যশীল হইয়া, যে ইসলামী রাষ্ট্রে কি করে? ট্যাক্স দিয়ে, খরচ দিয়ে কি করে? স্থায়ীভাবে বসবাস করে, সে হলো জিমি। তার ধন সম্পদ, তার জীবন ইসলামী রাষ্ট্রের কাছে ওরকমই মহান মূল্যবান, যেরকম ভাবে একজন মুসলমানের রক্তের কি মূল্য। আল্লাহ এই জিম্মি তো দেখো, সে তো মুসলমানদের দেশে এসে মুসলমানদের অনুভূতি থাকবে, ঠিক না? কিন্তু এই জিম্মা চুক্তির পরেও বুঝছো, সে মুসলমানের দেশে থাকে আমার মুসলমানদের বিরুদ্ধে কি করে? গুপ্তচর বৃত্তি করে। কি করে? এটা মুসলমানদের অনুগতশীল হয়ে থাকবে, ঠিক না? কিন্তু এই চুক্তি করে আসছে, কিন্তু সে কি করছে বলে, হ্যাঁ, এখানে সবকিছু চুক্তি করার পরেও সে আবার মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে। কারণ এই লোকের হুকুম কি করে, ঠিক আছে? আমনা ইউকতালু আম লা ইউকতাল, এটা ওরে কি এই জিম্মিকে হত্যা করা হবে নাকি হত্যা করা হবে না? বুঝছেন কথা? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। এই ব্যাপারে জুমহুর ফুকাহায়ে কেরাম ওনাদের মতামত হচ্ছে, এই জিম্মি, আচ্ছা জিম্মির সাথে কিন্তু মুস্তামিন আছে, পরে একটা বাবাকে মুস্তাহামিন একসাথে বলে বলা হুকুম একই রকম হুকুম, ঠিক আছে? মুস্তাহামিন মানে যে স্বল্প সময়ের জন্য আসছে, ঠিক আছে? এটা আর আরেক ধরনের জাসুস হলো কি জানো? আর আল জাসুসুল হারবি, যে আমাদের জিম্মি চুক্তি করে আসে নাই, আমার নিয়েও কি করে নাই আসে, কিন্তু হ্যাঁ হ্যাঁ জাসুসে হারবি। কাপড় আসছে আমাদের দেশের ভিতরে এসে উল্টাপাল্টা করানোর লেগে আইসে, হ্যাঁ কি করছে? তার আমার নাই, ঠিক আছে? চুক্তি নাই, আসছে কেন? গুপ্তচর বৃত্তি করার জন্য, ঠিক আছে? এই জাসুসে হরবের বিধান কি জানো? কান্না হয় ইউক্তালু ইজমা, সমস্ত ইমামদের সর্বসম্মতি ক্রমে তার ব্যাপারে হুকুম হচ্ছে জাসুসে হরবিলে যেখানে পাওয়া যাবে এখানেই পুরো মেরে ফেলে দেওয়া, ওরা হত্যা করা খরচ। হত্যা করে কি? কাকে? জাসুসে হারবি। খেয়াল করো, জাসুসে হারবি, জাসুসে তো হরবি কারকে, মানে হরবি দেশের সে কি গুপ্তচর, বুঝছেন কথা? তো হরবি কি হরব দাল হরবে যারা থাকে, ঠিক না? আমাদের জন্য দাল হরব আর কি। তো হরবি কাকে বলে? যেই দেশের মধ্যে মুসলমানদের শাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে দেয় না। কি করতে দেয় না? শাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে দেয় না।
নামাজ পড়লে তোমার মেরে ফেলে, রোজা রাখলে তোমার হত্যা করে, কোরবানি করতে দিলে তোমার জেলখানাতে হয়ে যায়, ঠিক না? আল্লাহর নাম তুমি নিতে পারো না, খোদার নাম তুমি নিতে পারো না, রাসূলের সুন্নাত পালন করতে পারো না, ঠিক আছে? তোমার কাছে কোরআন দেখলে তোমার একটা হামলা করে, ঠিক আছে? তোমার কাছে লিবাস যদি দেয় ইসলামী তোমাদের আক্রমণ করে, মানে কোনো তো শায়ের ইসলাম কি করতে দেয় না, প্রতিষ্ঠা করতে বাধা দেয়, কি দেয়? এরকম রাষ্ট্র যেটা আছে তারপরে কিন্তু অনেক সংখ্যা আছে, বৌদ্ধনের ইমামদের কাছে বৌদ্ধনের সংখ্যা আছে, ঠিক না? আমরা সহজে বোঝার লেগে আমরা বলি, ঠিক আছে, কিতাব বোঝার লেগে। তো এইরকম অবস্থা যে একটা স্বভাবে সেটা হচ্ছে দারুণ, সেটা কি দারুণ? সেই দারুণ হরমের ভিতরে যদি মুসলমানদের শক্তি সামর্থ্য থাকে, আমার ইয়ে না, ও নিজে আদুল, হ্যাঁ বাবুলের কাজ করতে যায়, বুঝছো? আর নিজের শক্তি নাই, এরকম তার ঘর ভিতরে কি হামলা চালাতে পারবে নাকি? ওলা তুলকো বিআইদি কমে রাস্তা হলো কেটে আসছিল, সামর্থ্য ছাড়া হামলা করার কোনো অধিকার সামর্থ্য করা নাই। হামলা করা মানে কি? নিজের জীবনকে নিজে আত্মাহুতি দেওয়া। শরীয়ত কিন্তু এই ধরনের আত্মাহুতি দিতে বলেনি, বলছে শরীয়ত তো একদম স্পষ্ট, শরীয়তের ভিতরে কোনো বোঝাবিন নাই, কোনো দুই নম্বরই নাই। তা আমরা সব দুই নম্বরই চিন্তা নিয়ে গেছি, আমার নিয়ত থাকে একটা করে আর যা এক নিয়তে করে আর আরেক কাম করে আসে, এই ধরনের। তাহলে আমাদের দেশে বেশি শহীদ হলে এরকম, মানে পুলিশে ধরে নিয়েছে, ধরে ভাগতে পারে নাই, পরে মার খেয়ে পড়ে গেছে, এরকম শহীদ বেশি। ইসলামিক ইতিহাসে কোন শহীদে পাইছে যে পিটি দিয়ে শহীদ হয়েছে? আছে এরকম? যায় প্রতিবাদ জানার লাগে ওখানে যায় জিহাদের নিচে যায়। প্রতিবাদ মানে কি? তুমি প্রতিবাদ তোমার কাছে অপছন্দনীয় হয়, তুমি সরকারের কাছে আবেদন জানে, ঠিক না? আবদার জানাইতে যায়, তার মানে কি? শক্তির আধার সে মনে করছে কাকে? সরকারকে। সরকার সেটা বাস্তবায়ন করতে পারবে, তাহলে কিন্তু আমরা যাই আবদার করি, ঠিক না? তোমরা হুজুরকে কাছে আবদার করতে যাও, যেটা দরকার এটা দরকার, ঠিক না? যাও যাও কিনা? অনেক হুজুরের জিহাদের মেসেজ করে দাও, না করলে একদম পুরো জিহাদ কায়েম করে ফেলাবো, ঠিক আছে? শেয়ার পান্ডে ছেড়ে ফেলাবো, রোমা মাথায় ইয়ে করে দেবে। শরীয়ত বলছে এগুলা? শরীয়ত কিন্তু একদম ক্লিন না যাবে, শরীয়ত যেটা বলছে সেটা একুরেট বলছে। এটা আমাদের বাড়াবাড়ি ইফতার তাফিতে আগে থেকে নিষিদ্ধ। ইফতার তাফিতে ওয়াজ শোনাছিলাম না প্রথম দিন, হ্যাঁ? ওই ওয়াজ মাথায় রাখবা, ঠিক না? জীবনের বহুত কাজে বহুত কিছু সমাধান তুমি খুঁজে পেয়ে গেলে, ঠিক আছে? এটা আমাদের বেশিরভাগ মানুষ তার পাগল, মানে কোনো কিছু লাইন ঠিক রাখে না। এলাকা এই পথের মানুষদের কিন্তু অনেক জ্ঞানের দরকার, অনেক জ্ঞান। এই যে বলছিলাম জাসুসে হারবি, জাসুসে হারবি পরে মানে ফলানো কি ও তার হরবের কথা বলছিলাম, ঠিক না? হরবি যে বলছি আমরা, মানে এই তো আসলে হরব। ওখান থেকে কেউ যদি আসে আমাদের দেশে গুপ্তচর বৃত্তি করে, গুপ্তচর বৃত্তিতে আসলে মুসলমান কান্ট্রি না বা ইসলামী রাষ্ট্র না, বরং সব দেশে লাগিয়ে এটা কিন্তু নিষিদ্ধ, বুঝছো? গুপ্তচর বৃত্তিতে কেউ কেউ রাষ্ট্রপতি ইসলামে লাগে না, খালি এমন যদি করে যায় নাকি ও রাষ্ট্রীয় আইনও নিষিদ্ধ, ও দলে মেরে ফেলাবে, রাষ্ট্রীয় আইনে ছাড়ে না, মেরে ফেলাবে। অন্যায়, জঘন্য অন্যায়, তথ্য পাচার করে যে গেল জাসুস হরবে, যেটা মুক্ত করা যায় মাত্র, এটা কোনো কি নাই, দ্বিমত নেই, ঠিক আছে? জাসুসি জিম্মি আর জাসুস মোস্তাহাবি ওদের বিধান কি? বলছে জাসুস জিম্মির বিধান হচ্ছে এই জিম্মি যে গুপ্তচুরিতি করবে ওর হত্যা করা যাবে না, হত্যা করার বিধান কোনো ইমাম বলেনি। মানে এখানে আসে দাঁড়াও, তারা লেখাটাকে আরেকটা জিনিস বুঝছো, এখানে দুটো জিনিস, একটা হলো ওর উপর শাসনটা মানে হত্যা বা তার যদি কোনো একটা বাস্তবায়ন করে, ঠিক না? এর আগে আরেকটা হুকুম আছে, সেটা হলো জানো, সেটা হলো যে আমাদের যে চুক্তি করছে সে আমাদের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে, তার এই গাদ্দারি করার কারণে সেই তার আহাত যেটা তার রাষ্ট্রের সাথে হয়েছে, এটা কি ইয়ান্তাকিদু আমলা ইয়ান্তাকিদু, এটা হলো আগে মাসালা। কারণ তারা তো হত্যা করার বিধান তো এখন নাই, কারণ সেই জিম্মি চুক্তি, তার রক্ত মূল্যবান, ধন সম্পদ মূল্যবান, ঠিক না? আর নখ দেওয়া ধুলি না পরে তার মোবাহ উদ্যম হবে, ঠিক না? তো এই হত্যার বিধান আগে হলে তোমার সেই মাসালা, এই ধরনের চুক্তির মাসালা, বুঝছো কথা? কিছু থেকে বুঝছো? কারণ আলোচনা তো জিম্মি আর মুস্তাহিদ নিয়ে তোমাদের চুক্তি আছে। এই গাদ্দারি যে সে করলো কোনটা? ইসলামী রাষ্ট্রের বর্ষতা স্বীকার করে থাকার পরে আবার তাদের বিরুদ্ধেই কি করলো? গুপ্তচর বৃত্তি করলো। এই অন্যায়ের কারণে তার সেই আহাতে আমার যে চুক্তি,
এটা কি ইয়ান্তাকি এটা কি ভেঙে যাবে নাকি লায়াত এটা ভাঙবে না? এটা হলো মাসলা। এটা কি এটার ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ উনি কঠিন অবস্থায় নিয়েছেন। উনি বলছেন হলো ইয়ান্তাকি কি হবে, তার এই যে আহাত এটা কিন্তু ভেঙে যাবে, এটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই চুক্তির কারণে কিন্তু তার রক্ত মহামূল্যবান ছিল। আমান যখন উঠে যাবে, আহাত যখন উঠে যাবে, তখন কি আর মূল্যবান থাকবে? থাকবে? থাকবে না। তখন তার হত্যার বিধান চলে আসবে। কিসের বিধান আসবে? হত্যার বিধান। আর ইমাম মালিক ছাড়া অন্যরা এই ধরনের কথা জমহুররা কঠিন সিদ্ধান্ত দেয় না। ওনারা বলছে না, জিম্মি চুক্তি আছে, তোর নকজা হাতের বিষয় নাই এখানে, ঠিক আছে, কাজে হাত ভাঙবে না এবং মোবাহত সে হবে না, তাকে হত্যা করা যাবে না। কি করা যাবে না? হত্যা করা যাবে না। করবে নাকি? সেরান করবে? হ্যাঁ, ইমাম সাহেব যত উপযুক্ত কি করবে, শাস্তির ব্যবস্থা করবে। কি করবে? আর ইমাম শাফি রহমতুল্লাহ উনি আবার এই ব্যাপারে একটু ব্যতিক্রম মত পোষণ করছে, ঠিক আছে। একটা শুরুতে উনি আবার তারে হত্যার উপযুক্ত মনে করছে। কে? ইমাম শাফি রহমতুল্লাহ। সেটা কি জানো? সেটা হলো যদি সেই ইসলামী রাষ্ট্রের সাথে যে চুক্তি করছিল ও চুক্তির ভিতরে যদি এই জিনিসটাও থাকে, কোনটা, যে আমি এখানে থাকা অবস্থায় কোনো ধরনের গুপ্তচর বৃত্তি, অবৈধভাবে তথ্য পাচার এগুলো আমি করবো না, এই চুক্তির যদি এটা যদি উল্লেখ থাকে, তারপরেও যদি গুপ্তচর বৃত্তি করে তাহলে তার নাম জায়েজ হয়ে যাবে এবং তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। এটা কার বক্তব্য? ইমাম শাফির বক্তব্য। এটা হানাফদের কাছে হত্যার বিধান নেই, হত্যা করেন নকজা হাতের বিধান নেই, হত্যার বিধান নেই, ঠিক আছে। হ্যাঁ, মুসলমানদের তাদের উপযুক্ত, সেই অন্যায় করছে সেও কি তাদের উপযুক্ত, ঠিক আছে। কারণ সে আমাদের চুক্তি ভিত্তিতে আসছে, তো চুক্তি করে তো সে মুসলমান হয়ে গেছে বিধিবিধানের দিক দিয়ে, ঠিক না। মুসলমান যে বিধিবিধান পাবে সে বিধিবিধানের কাজ। কথা কি বুঝছো? এটা এখন এই যে এখানে আমরা রেওয়ায়ত করছি, এখানে দেখো এখানে হত্যা করার বিধান আছে, দিয়ে দিচ্ছে, ঠিক না। এটা কোন ক্ষেত্রে? এই লোক জাসুস হরবি ছিল, হরবের পক্ষ থেকে সে কি ছিল? জাসুস ছিল। পরে উনি মুসলমান হয়ে গেছে, পুরাতন ডাহিয়া, এটা রেওয়ায়ত আপনি তখন বলবো, ঠিক আছে। তো জাসুস হরবি সেটা মুস্তাফা আলাই হত্যা করবে, এছাড়া কারো ব্যাপারে মুস্তাফা আলাই হত্যা করার কোনো কি নাই, ফতোয়া নাই। কথা কি বুঝছো? বলটা বুঝছো না? আর হাদিস কালকে বলবো নাকি?